काली भद्रकाली कपालिनी दुर्गा क्षमा शिवा धात्री स्वाहा स्वधा नमस्ते काली भद्रकाली कपालिनी दुर्गा क्षमा शिवा धात्री स्वाहा स्वधा नमस्ते अंजयंती काली भद्रकाली कपालिनी दुर्गा क्षमा शिवा धात्री स्वाहा स्वधा नमस्ते अंजयंती काली भद्रकाली धात्री स्वाहा स्वधा नमस्ते। সবাই কান খুলে শুনে রাখ, এরপর কোনোদিন কোনো অসহায় মেয়ের উপর চড়াও হওয়ার আগে 10 বার ভাববি। এই দেবীর মুখটা মনে রাখবি। পুরো নাম দেবযানী, দেবযানী, লোকে ডাকে দেবী। যেমন নামেও দেবী, কাজেও দেবী। আশা করি সেটা সবাই বুঝে গেছিস। হ্যাঁ, মনে হচ্ছে এটা রাঘব বোয়ালটা। সোনুকুটিদের কি অবস্থা করেছি, এই খবরটা দিয়ে ওটাকেও করতে দিই। হ্যাঁ, কাজ হলো। হ্যাঁ, এমন কাজ হয়েছে যে এবার আপনার লোকেদের হাসপাতালে জায়গা হবে। আপনি যখন আমার ক্ষতি করার জন্য লোক পাঠিয়েছেন তখন নিশ্চয়ই জানেন আমি কে, কিন্তু যেটা জানেন না সেটা আমি আপনাকে বলে দিই। আমার নাম দেবী, নামেও যেমন দেবী, কাজেও দেবী। আপনি কে সেটা আমি জানি না, কিন্তু এরপর আমায় কাবু করার চেষ্টা করলে আমি আপনাকে ঠিক খুঁজে বের করব, আর এমন অবস্থা করব যে পায়ে হেঁটে নয়, হামাগুড়ি দিয়ে পালানোর পথ খুঁজে বের করতে হবে আপনাকে। আমি যেটা বলি সেটা কিন্তু করেও দেখায়। কি মেয়ে নাকি গুন্ডা মস্তান, একা হাতে এতগুলো পোড় খাওয়া গুন্ডাকে কাবু করে দিল। এই গো, কথা বলছো না? সব কাজ হয়ে গেছে তো? মানে আমাদের শুনি চিরকালের মতো আমাদের ঘাট থেকে নেমে গেছে। বিশ্বাস করো, বিশ্বাস করো, আমার না আনন্দে নাচতে ইচ্ছে করছে। এই মেয়েটিকে যতটা সহজ সরল ভেবেছিলাম ততটা সহজ সরলে নয়। তুমি বলেছিলে বলে ও কলকাতায় পা রাখার পর থেকে আমি লোক লাগিয়েছিলাম, কিন্তু গুন্ডাদেরকে কাবু করে পালালো কি করে? শুধু তাই না, উল্টা আমাকে থ্রেট করছে। যন্ত্র জিনিস মনে হচ্ছে। দেবী পালিয়েছে? হ্যাঁ, বুঝতে পারছি না, এতগুলো গুন্ডা এত কিছুর পরও পালালো কেমন করে? কি গো, আর কতবার বলো, আর কতবার আমার প্রত্যেকটা প্ল্যানও বানচাল করে দেবে? বলবে তো? আচ্ছা, যদি অনির কাছে চলে যায়, আটকাবো কেমন করে ওকে? কেমন করে? আমি আর পারছি না, আর আমার শরীর দিচ্ছে না মা। এত দূর পৌঁছেও আমি ডাক্তার বাবুর কাছে পৌঁছতে পারলাম না।
देवी मङ्गलचण्डिका वरदभयहस्तच्च द्विभुजा गौरदेहिका रक्तपद्यसनस्थ च मुकुटज्जलमण्डिता रक्तकौशेयवसना स्मितभक्ता शुभानि অ্যাক্সিডেন্ট কেস এসেছে, পেশেন্ট ব্যাডলি ইনজিওর্ড, বাঁচার সম্ভাবনা কম। কাম ফাস্ট। আরও একটা অ্যাক্সিডেন্ট কেস ঢুকলো মনে হচ্ছে। তুই একটা কাজ কর, তুই যা, সব কিছু ব্যবস্থা করে আমি বাইকটা পার্ক করে আসছি। দেবী, 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 দেবী শুনতে পাচ্ছ? দেবী, দেবী, দেবী শুনতে পাচ্ছ আমার কথা? দেবী, ভেতরে নিয়ে যেতে হবে। কুইক কুইক কুইক। ডাক্তারবাবু, আমাকে আপনার কাছে যেতে হবে। আপনি কোথায়? আমি আসছি। দেবী, দেবী তুমি শুনতে পাচ্ছ? দেবী, 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 কত জন্মের অপেক্ষা বদলে যাবে হাতের রেখা, ফিরতে হবে। ডাক্তারবাবু, আমি আপনাকে পেয়েছি। অবশেষে আমি আপনাকে খুঁজে পেয়েছি, আপনার কাছে পৌঁছতে পেরেছি। মাগো, তোমার অশেষ কৃপা, আমি ডাক্তারবাবুকে খুঁজে পেয়েছি। জানতে পারবে না তুমি আছো, তুমি সত্যি আছো মা। ভালোবাসার টানে অনুরাগের গানে ফিরতে হবে, ফেরা ছাড়া পথ কই, যে বোঝে সে জানে দুটো নতুন প্রাণে ফিরলো পুরনো প্রেম ফিরতে হলো। আমি সবই মায়া এ জগতে জানতে পারবে না, ঈশ্বরের ইচ্ছে তুমি বুঝতে পারবে না। শেষ হবে কি অবিচার, শেষ হবে কি অবিচার, কেটে যাবে অন্ধকার, সুসময়েরই হবে আগমন। দেবী বরণ, দেবী বরণ, দেবী বরণ, দেবী বরণ। কলকাতায় কি করে? বলছি, সব বলছি। দাদা, এই ঝুলন্ত খাটিয়াটা আমার লাগবে না, আমি একদম ঠিক আছি। যান আপনারা, যান। তুমি ঠিক আছো? তুমি এখানে কি করতে এসেছো? আপনাকে খুঁজতে। আবার কি? হোয়াট? মধুডিহির থেকে তুমি কলকাতা আমাকে ফলো করতে করতে চলে এলে, আর আর কলকাতার মতন এত বড় শহরে
তুমি আমাকে খুঁজে বের করলে কি করে? আরে বাবা, আমি কি একবারই আপনাকে পেয়ে গেছি? কত ঝঞ্ঝাট সামলে তারপর আপনাকে পেয়েছি। তাড়াহুড়োর মধ্যে তো আপনার ফোন নাম্বার ঠিকানা কিছুই নিয়ে বেরোয়নি, বেরিয়ে এসেছি। শেষমেশ যে আপনাকে খুঁজে পেয়েছি, মায়ের অনেক কৃপা। স্টপ ইট নাও। তোমার মাথা খারাপ হয়ে গেছে? কি ভেবেছো সবকিছু ছেলে খেলা? আমি বুঝতে পারছি না কি ভেবে। হ্যাঁ দেবী, কি ভেবে তুমি আমার পিছু পিছু চলে এলে এখানে? আরে বাবা, সবকিছু ছেলে খেলা ভাবি না বলেই তো আপনার পিছু ছাড়তে পারছি না। আমি এসেছি, তার পেছনে একটা কারণ আছে। একদম পাকা পাকা কথা বলবে না। আমি সব জানি, কোনো কারণ নেই। সেদিন ফুলসজ্জার রাতে তো তুমি খুব ম্যাচুরিটি দেখাচ্ছিলে, সব কিছু বুঝতে পারছিলে। এখন আমি বুঝতে পারছি তুমি অ্যাকচুয়ালি কিছুই বোঝোনি। দেবী শোনো, এই বিয়েটা একটা মিথ্যে। এর পিছনে তুমি নিজের সময় আর নিজের জীবন এই দুটো নষ্ট করো না প্লিজ। আমাদের দুজনের একসাথে কোনো ফিউচার নেই, এটা হতে পারে না। বিয়ে না, বিয়ে টিকে থাকে ভালোবাসা আর বিশ্বাসের উপর। আমরা তো একে অপরকে ভালোবাসি না। শুধু শুধু জেদের বসে তুমি এত দূরে চলে এলে দিবি, এটা তুমি খুব ভুল করেছো। রাস্তায় কত রকম বিপদ হতে পারে আইডিয়া আছে তোমার? আর বাড়ির কেউ তোমাকে কিছু বললো না, আটকালো না? হ্যাঁ ছোট মা বলো। অনেক শোনো, জানো তো দেবী তোমার কাছে যাবে বলে বেরিয়েছিল। তুমি ওকে বেরোতে দিলে। এই মূর্তিমা এখন আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। দেবী পৌঁছে গিয়েছে অনির কাছে? কোনোভাবেই আটকানো গেল না ওকে। ভাবলাম পথ ঠিক হারিয়ে যাবে, কিন্তু কি করে এত বড় শহরে অনেককে খুঁজে বার করলাম তো বুঝতেই পারছি না। কি হলো ছোট মা, কিছু বলছো না কেন? তুমি ওকে কেন বেরোতে দিলে? শোনো, দেবীর নয় বুদ্ধি শুদ্ধি কম হতে পারে, তোমরা ওকে কলকাতায় একা ছেড়ে দিলে কেন? আচ্ছা অনেক কি করবো বলো তো, বাড়ির কারুর কথা তো দেবী শুনলই না। দিদি ভাই দাদা কত করে ওকে বারণ করলো, কিন্তু জেদ করে সবার কথা অগ্রাহ্য করে চলে গেল। জানো তো, বাড়ির সবাই তো শুধু হাতে পায়ে ধরতে বাকি রেখেছিল। জানো অনেক, তাতান না কি কান্নাকাটিটাই না করলো, তবুও তাতানের কথাও শুনলো না, ও তো জোর করে বেরিয়ে গেল। বলো আমরা কি করবো? আমি দেবীকে গ্রামে পাঠানোর ব্যবস্থা করছি, তোমরা ওর একটু খেয়াল রেখো প্লিজ। এভাবে হুটহাট করে ও যেন বেরোতে না পারে। কিছু চেনেও, কিছু তো চেনে না। তো এখন রাখছি আমি। সংসার করার শখ তো অনেক খুঁজিয়ে দিল। এবার তো সেই মাথা নিচু করে এ বাড়িতেই ঢুকতে হবে। গুন্ডারা যে কাজটা করতে পারেনি সে কাজটা এবার রমা করবে। তোমার জন্য এখানে অপেক্ষা করছে দেবী। দেবী, আমি বাড়িতে ফোন করে জানিয়ে দিয়েছি তোমাকে গ্রামে ফিরতে হবে। দেবী, আমি কলকাতায় কয়েকটা দিন আছি, তারপর পাকাপাকি আমি বিদেশ চলে যাব। তুমি নিজের ফিউচারের বিষয়ে ভাবো, গ্রামে যাও, গিয়ে নিজের দিকে মন দাও। আর এই ভুল বিয়ের কথা না নিজের মন থেকে মুছে ফেলো প্লিজ। তুমি বুঝতে পেরেছো না আমি কি বলেছি? তোমার ফেরার ব্যবস্থা করছি। শুনুন ডাক্তারবাবু, আপনি আমাকে ক্ষমা করুন, আমি এখান থেকে চলে যেতে পারবো না। আমি এখানে আপনার জন্য এসেছি,
আপনি চান বা না চান আমাকে আপনার সাথে ছায়ার মতো থাকতে হবে। আরে এত কিছু বলার পর এই বুঝলে তুমি? তোমার কি বুদ্ধি শুদ্ধি সবকিছু হারিয়ে গেছে? দেখো দেবী, আমার ধৈর্যের একটা সীমা আছে। ওকে বাধ্য করো না যে আমি তোমাকে জোর করে গ্রামে পাঠিয়ে দিই। আরে দেবী না? দেবী, তুমি এখানে? তোমরা ভালো আছো? আরে আমরা তো বিন্দাস, কিন্তু তোমার বিয়ে কবে হলো? না না, মানে অনির বিয়ে ভেঙে গেল আর তোমার বিয়ে হয়ে গেল। দেবী আমাদের বিয়ের ব্যাপারে যদি কাউকে বলে দেয়, আমি তো কাউকে কিছু জানাইনি দেবীর দিকটা ভেবে, একটা অকওয়ার্ড সিচুয়েশন তৈরি না হয়ে যায়। সবই অদৃষ্টের খেলা। আচ্ছা, তোমার বিয়ে কি কলকাতাতে হয়েছে? না না, আমার বর তো ওই গ্রামেরই মানুষ, তবে উনি আমাকে ছেড়ে কলকাতায় পালিয়ে এসেছেন, তাই আমি ওনাকে খুঁজতে এখানে এসেছি। এই অনি, তুইও তো সেই একই গ্রামের, তুই নিশ্চয়ই চিনিস দেবীর বরকে। তোর কিন্তু ওকে হেল্প করা উচিত। হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবু, আপনি আমার বরকে খুঁজে বের করতে আমাকে একটু সাহায্য করুন না। এই তুই বাজে কথা বলা বন্ধ কর তো। আর তোরা শোন, তোরা ওকে বোঝা গ্রামে ফিরে যেতে, কলকাতাও কিছু চেনে না। না, একদম না। ও যখন এত ডিটারমিনেশন নিয়ে শহরে এসছে, তখন ওর বরকে নিয়েই ফিরবে। দেবী, তোমার সাহস, তোমার স্পিরিট আছে, তুমি একা একাই কলকাতায় চলে এলে। সাহস তো আমার বরাবরই বেশি। বিয়ে যখন হয়েছে, বরকে ছাড়বো কেন? 7 জন্মের বাঁধন বলে কথা, তাই না? আচ্ছা, তুমি তোমার বরের ছবিটা দেখাও না, আমরা যদি কিছু হেল্প করতে পারি। ছবি? না, ছবি তো আমার কাছে নেই, তবে হ্যাঁ বর্ণনা দিতে পারি। এই ধরুন ওনার না, ডাক্তারবাবুর মতো নয়, তবে উচ্চতা ধরুন এইটুকু, আর দাঁড়িয়ে কথা বললে মনে হবে যেন হাঁটু মুড়ে বসে আছে। এত বেটি? ছি 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 ছি, বেটেকে বেটে, খোড়াকে খোড়া, আর মোটাকে মোটা বলতে নেই, জানো না? আর বরের নামে বদনাম নিজের মুখে করা যায় নাকি? পাপ হবে তো। আচ্ছা, কমপ্লেক্সন মানে গায়ের রং, মানে আরো কিছু ডিটেলস বলো না। গায়ের রং? গায়ের রং মানে অন্ধকারে দাঁড়িয়ে থাকলে তো বোঝাই যায় না কেউ দাঁড়িয়ে আছে কিনা। তবে হাসিটা সরেস, হাসলে একেবারে মুক্ত ঝরে। দাঁতগুলো বাঁধানো কিনা, আর মাথার চুল গুনে গেতে 6-7টা আছে। ছি 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 ছি, এই দেবীর মতো এত সুন্দর, এত মিষ্টি দেখতে একটা মেয়ের সাথে এত খারাপ দেখতে একটা ছেলের বিয়ে হয়ে গেল। তুই গ্রামে থেকেও আটকালি না অনি। যে ছেলে বিয়ে করে বুকে ফেলে চলে আসে, তার উদ্দেশ্য ভালো না। না না না, তোমার বরকে খুঁজে পেলে আগে দুঘা দিতে হবে, তাহলে একদম সিধে হবে। কি বলিস অনি? এই দেখো, তুই আমাকে এইভাবে দেখছিস কেন? আমি তোকে কিছু বলেছি নাকি? আমি বলছি দেবীর বরকে আমাদের ছাড়লে হবে। এই তোরা এখানে টাইম ওয়েস্ট করছিস কেন? রাউন্ডে যাওয়া নেই তোদের? ও রাউন্ড বলতে মনে পড়লো, ভাই তোকে ডাকছে, এমার্জেন্সি কল আছে। এখন বলছিস এটা আমাকে? আরে পেশেন্ট ওটিতে আছে, কোনো টেনশনের ব্যাপার নয়, আমরা যাচ্ছি, তুই আয়। এই কি হচ্ছে এসব বলো তো? আপনি নিশ্চিন্তে থাকতে পারেন ডাক্তারবাবু, আমি কখনোই কাউকে জানতে দেব না যে আমাদের বিয়ে হয়েছে। টাকাটা নাও, সোজা মধুদিহির জন্য বাঁচতে হবে, ঠিক আছে? কিছু তো খাওনি নিশ্চয়ই, এটা খেয়ে নিও, একটু এনার্জি পাবে। চল, একা ফিরতে আশা করি অসুবিধা হবে না, একাই যখন এসছো। কিন্তু আমি যেন তোমাকে হসপিটালের আশেপাশে না দেখি। বিয়ের
কারণ এই সোসাইটিতে ছেলেদের দিকে আঙুল খুব কম মানুষই তুলে, কিন্তু এই বিয়ে তোমার জীবনে প্রবলেম তৈরি করেছে। আর এখানে জানাজানি হলে আরো প্রবলেমে পড়বে। তোমাকে যেন আর কোনো হিউমিলিয়েশন ফেস করতে না হয়। ডাক্তারবাবু, আপনি যতই নিজেকে আমার থেকে দূরে করার চেষ্টা করুন না কেন, আমি আপনার পিছু ছাড়ব না। যে কাজে এসেছি সেটা আমি করবই।